গোরা গোরা গালে আমার ন্যাচারাল বিউটি, কেউ বলে সোনামণি কেউ কিউটি। আমি ইনস্টা আর ফেসবুক টাকা পাই রেখেছি। আমি গোরা বটি গোরা দেখাচ্ছি এমন বলিস না, আমি গোরা বটি গোরা দেখাচ্ছি এমন বলিস না। গোরা বটি গোরা দেখাচ্ছি গেছি না বাবুর মা, টুকু ভালো নয় আমার দিকে। রাগাস না বাবুর মাই রাগাস না। ও তুই এত দিলে ঘর করলি নাই চিনলি আমাকে। চিঠি মারি ভয়া দিনের মাঝে হাতটায় ধরলি ঠাকুরজিকে। ঢুকে আহিছে যাই কে বেঙ্গলোরে, তুই ঘরে আমি ছাড়ে বিহা করে। তো সব ফাইনালি গাইস আমি মহিতোষ আর আমার নাই কিন্তু কোনো দোষ, আর আছে একটু ইউটিউবার বনবার জোশ। তো আজকে তো অবশ্যই তোমরা জানিয়ে গেছো যে আজকে আমরা কাকে নিয়ে এসেছি। তো তোমাদের যেরকম ভালোবাসা, তোমার ভালোবাসায় ঘরে থাকতে না পারে আজকে আমরা কুড়মালি গানের সিঙ্গার বলো আর বাংলা গানের সিঙ্গার বলো, মানে দুটা গানেরই। তো তার কাছে মানভূমের একটা পুরানো গায়িকার কাছে আমরা এসেছি। তো এই দিদিটার নাম আমি আর বলছি না, দিদিকে সিধাই নেবো। তো দিদি নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছো? ভালো আছি ভাই, তোমরা তো সবাই ভালো আছো? হ্যাঁ অবশ্যই ভালোই আছি, তার জন্যই তো আসতে পেরেছি এখন। অবশ্যই তো অবশ্যই। আমার পাবলিককে সবাই বলে যে একটুকু পরিচয়টা একটু হয়ে যায়। অবশ্যই নমস্কার, আমার নাম মিসেস হেমলতা দাস। যাই হোক, আর বাড়ি কোথায়? বাড়ি আমার থানা বাগমুন্ডি, গ্রাম হচ্ছে মাদলা। যাই হোক, তো সবকিছু পরিচয়টা তো জানা গেল। তো ইয়ার পরে আরেকটা জিনিস হচ্ছে, আমার পাবলিকে প্রথমে বলবে আমাদের ওষুধ চাই, সেটা না হলে অবশ্যই। ওদের ওষুধ নাই তো ওদের মনটা জয় করতে পারি নাই আমি। তো ওষুধ বলতে তো সবাই তখন বুঝতেই পারছো যেরকম চলছে, তো একটা ট্রেন্ডিং গান হয়ে যায়। অবশ্যই যে গানটা আমার চলছে এখন প্রায় 3.9 কত চলছে অবশ্য। সে গানটা একটু শোনাবো, যখন আমার ভাই এত কষ্ট করে আসছে আমার কাছে, অবশ্যই অবশ্যই সেই গান শোনাবো। তো নিয়ে আসবে সেই গান। এগো মরদ আমার জীবনটা দিরতি তাহে, আর বাজারে গেল মাছ মাংস আনে নাই কিনে। এখন বিলাতি পাকা খায়ে মুখটা গেল ছেকায়ে। তো যাই হোক, গান তো শুনলে এর পরে আমরা জীবন কাহিনীর দিকে চলে যাব। অবশ্যই ভাই। তো সর্বপ্রথম কতদিন ধরে এই গানের জগতে আমার নেমেছো? গানের জগতে ফাইনাল হলো আমার 13 বছর। 13 বছর। হুম। তাহলে কত সালে প্রথম এই গানের জগতে নেমেছিলে? মোটামুটি 2013 থেকে আমার ফাইনাল বটে, মানে গান বাজনা আমি পছন্দ করতে অনেক আগে থেকেই, হুম। কিন্তু অতদিন আমি গান বাজনা নিতে আসতে পারছিলাম না। যাই হোক, বিয়ের আগে হালকা হালকা করতো, মানে হুম। মানে শখ ছিল আমার খুবই যে আচ্ছা। আমি গান বাজনা করবো, বা স্টেজে কাউকে যখন দেখতাম হুম। আমার মন হইতো যে আমি যদি এমনি স্টেজে গান করতাম খুব ভালো হইতো, তো আমার মন ছিল। কিন্তু বিয়ের পর কিন্তু থেকে ফাইনালি হয়ে উঠতে পারে নাই তখন, না, তার মানে বিয়ের পর বিয়ের থেকেই। পর থেকে মানে এই মার্কেটে এটা লাইনটা পুরো ধরেছি যাই হোক, গানের জগৎটা। তাহলে বিয়ের আগে কোনো স্টুডিওর গান ছিল না? না, বিয়ের আগে এতটা ছিল না। প্রোগ্রামও ছিল না? হ্যাঁ, প্রোগ্রাম মোটামুটি হয়তো দু একটা করেছিলাম। যাই। বিয়ের পর থেকে যে গানটা আমার লাইফে ফার্স্ট রেকর্ডিং গান, হুম। সেই গানটা করেছিলাম রাজীব কর্মকারের সাথে। কোন স্টুডিওতে হয়েছিল? ধরণী মাহাতো চ্যানেলে গেছিল, ধরণী মাহাতো যেটা টামনা ধরণী মাহাতো দা আছে, হুম। মানে ওই ধরণীদা আমাকে গানের সুযোগ দিয়েছিল। আমার এখানে একজন ছিল বাউল ভাই মদন দা বলে, ও সুযোগ করে দিয়েছিল আমাদেরকে। তখন আচ্ছা। সেই গান রাজীব কর্মকার আমি করেছিলাম। তো ওই গানটা তো প্রথম গানটা তো তুমি সবকিছুই বলে দিলে, হুম, কতজন ওইটার সঙ্গে যুক্ত ছিল। হুম। তো গানটা কোন গানটা ছিল এটা তো গানটা পাবলিকের মনে অবশ্যই অবশ্যই শোনাবো। যাচ্ছে। গানটা কিন্তু সত্যি কথা পাবলিক এত ভালোবাসা দিয়েছে, এত পছন্দ করেছে, ওই গানটা আমার এখনো মার্কেটে চলে। যাই তো হোক, গানটা অবশ্যই শোনাবো। এ গোড়া গাছি না বাবুর মা, টুকু ভালো নয় আমার দিকে। মাইরে তোকে ভাবে দিদিটাকে, হাতটায় ধরলি ঠাকুরজিকে। আমার ভোকালটা অবশ্যই শোনাবো ওটাও। হুম। ও তুই এত দিনলে ঘর করলি, ও তুই এত দিনলে ঘর করলি নাই চিনলি আমাকে। চিঠি মারি ভয়া দিনের মাঝে হাতটায় ধরলি ঠাকুরজিকে। চিঠি মারি ভয়া দিনের মাঝে হাতটায় ধরলি ঠাকুরজিকে। যাই হোক, এই গানটা এখনো
শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ তারপরে তো প্রোগ্রামে এই গানটা অবশ্যই, যখন হ্যাঁ প্রোগ্রামে যখন গানটা করা হয় তখন যে পাবলিক থাকে দর্শক, হুম। তো ওদের মন থেকে কিরকম ফিলিং সত্যি পাওয়া কথা যায়? আমি এখনো পর্যন্ত ওই গানটা স্টেজে করি, প্রায় স্টেজে করি, হুম। রাজীব দার সাথে প্রোগ্রাম করি তো এখনো গানটা করি, এখনো পাবলিকের খুব কিন্তু সত্যি ভালোবাসা পাই, যাই হোক, তো সবাই খুব পছন্দ করে। তারপরে এই যে বিয়ের পরে যে এই গানের লাইনে আসলে, তো সর্বপ্রথম ওই গানটা ছিল হ্যাঁ প্রথমে ওই গানটা ছিল, কোন স্টুডিও ছিল? ওইটা ছিল বাঁকুড়া শ্যাম স্টুডিও। বাঁকুড়া হুম। সেম স্টুডিও। তারপরে এখন আমরা, ওইটা তো বাংলা গান, আবার কুড়মালি গানও আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ কুড়মালি গানও করেছি। তো কুড়মালি গান কুড়মালি কতদিন গান আগে থেকে শুরু করেছো? কুড়মালি গান মোটামুটি বছর 3-4 হলো মনে হয়, যে একটা প্রথম গান আমি করেছিলাম সে গানটা একটু শোনাবো। হুম। সে গানটা হলো এগো নদী পাড়ের খেতে মোর বেড়া ঘুরে যাতে, নদী পাড়ের খেতে মোর বেড়া ঘুরে যাতে, লহর লহর গো পানি ভিজি সরস, কেসে করি গো আমি ধানের ওপর, লহর লহর গো পানি ভিজি সরস, কেসে করি গো আমি ধানের ওপর। কুড়মালি গান আমার এটা ফার্স্ট ফার্স্ট গান, গান। সে গানটাও কিন্তু মিলিয়ন চলেছে। তারপরে ওই গানটা প্রথম গান ছিল হুম। কুড়মালিতে। তারপরে এখন মানে অনেকেই গান করা হয়েছে কুড়মালি। হ্যাঁ অনেকে গান করা হয়েছে। তো এখন এই মেল সিঙ্গার সঙ্গে হুম। কার কার সঙ্গে এখন পর্যন্ত এখন অতদিন থেকে পর্যন্ত কার কার সঙ্গে গান করা হ্যাঁ হয়েছে? গান অবশ্য বনমালী মাহাতোর সাথে গান করা হয়েছে অনেকগুলো কুড়মালি গান, তারপরে গিরিধারী ভাইয়ের সাথেও করা হয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ বিকাশদার সাথে করা হয়েছে, মানে অনেকগুলাই গান করা হয়েছে। যাই হোক, হুম। তো ইয়ার পরে যে আগের থেকে এখন কিরকম পরিবর্তন বুঝতে পারছো? অনেকটা অনেকটা মানে আমি প্রথম মানে প্রথম পাবলিকের দিক থেকে? হ্যাঁ পাবলিক আমাকে সত্যি কথাই পাবলিক খুব ভালোবাসা দিয়েছে আমার। মানে এই গানগুলো কুড়মালি গানও আমার চলেছে অনেকেই। বনমালী মাহাতোর সাথে যে গানটা করেছিলাম কুড়মালি গানটা, তো চলো এখন আমরা ওই গানটা শুনে নিব। অবশ্যই সে গানটা আমি আর বনমালী ভাই করেছি, গানটা একটু শোনাবো। ঘরে মোকে দেহতি বিহার যে কাঁদে মরে হিয়া, ঘরে মোকে দেহতি বিহার যে কাঁদে মরে হিয়া, ঢুকি আইছে যাই কে বেঙ্গলোরে, তুই ঘরে আমি ছাড়ে বিহা করে, ঢুকি আইছে যাই কে বেঙ্গলোরে, তুই ঘরে আমি ছাড়ে বিহা করে। এই গানটা আমার অনেক চলেছে। যাই হোক, তো এইটা তো তোমারটা, হুম আর ইয়ার পরেরটা মনে আছে কি, যেটা মানে বনমালীতে বলছিল? ওটা অতটা মনে নেই, তবে যাই কি হোক, করা, হ্যাঁ তো ইয়ার পরে যে ওই গানগুলা হইলো, তারপরে এখন তো মানে সব জায়গায় এই গানগুলা হ্যাঁ বাজছে, এখন বাজছে বিহা চলছে ঘর গান হোক সাথে, হ্যাঁ আর হ্যাঁ কোন একটা অনুষ্ঠান হোক, সব জায়গায় এই গানটা চলছে এখন। হ্যাঁ মানে চলছে, এই গানটা কি সবাই গানই চলছে, ওই গানটা কিন্তু চলছে। এই হ্যাঁ যে গায়ে ঘরের লোকে সবারই তো একটা আলাদা রকম ইয়া থাকে। প্রথম প্রথম আমি ওইটা যখন, হয়েছিল হ্যাঁ কি? প্রথম প্রথম যখন আমি প্রোগ্রাম লাইনে নামি তখন অতটা মানে ছিল নাই, তবে গায়ে ঘরের লোক একটু প্রথম করতো হুম। যে মেয়ে মানুষ তো, যে কোথায় যাচ্ছে কি করছে গান বাজনা, অতটা সবাই তো পছন্দ করতো নাই প্রথম পছন্দ প্রথম। হয়নি। তবে যাক আমি আমার রাস্তা মানে করি নাই, আমি কারো কথায় গান দিই নাই, আমি এই লাইন ধরেছি যখন আমি চাইবো যেমন যে আমার সারা জীবনে গান বাজনা যতটুকু সময় দিতে পারবো, বুঝতে পারলে? ওইখানে তবে সবাই হ্যাঁ, গান বাজনার সঙ্গে যুক্ত হ্যাঁ থাকবে। যুক্ত থাকবো। তো যাই হোক, তো ইয়ার পরে যেটা হচ্ছে যে এই কুড়মালি গান, এইটাই সব থেকে হিট, আরো এর থেকেও হিট আছে? আরো চলছে অবশ্য অনেকগুলো করেছি তো। হুম। হুম। তো এখন এই রিসেন্টলি আরো কোনো আসছে নাকি কুড়মালি? রিসেন্টলি গান আমার একটা চলছে আরো, এই রিসেন্ট মাস 2-3 হলো মনে হয়। হুম। গানটা মোটামুটি ভালোই চলছে, পাবলিকও খুব অনেক রিলস ভিডিও চলছে, দেখছি তো, দেখতে পাচ্ছি। হুম। সেই গানটা অবশ্যই একটু শোনাবো। অবশ্যই। আরে গোরা গোরা গালি আমার ন্যাচারাল বিউটি, কেউ বলে সোনামণি কেউ কিউটি, গোরা গোরা গালি আমার ন্যাচারাল বিউটি, কেউ বলে সোনামণি কেউ কিউটি, আমি ইনস্টা আর ফেসবুক টাকা পাই রেখেছি, আমি গোরা বঠি গোরা দেখাচ্ছি, এমন বলিস না
গোরা বঠি গোরা দেখাচ্ছি। এই গানটা যাই হোক, চলছে, খুব হ্যাঁ। সুন্দর এই গানটা। এখন যে মার্কেটিংটা নিয়েছে গানটা, এই গানটা অমৃত দাস সঙ্গে ছিল না? হ্যাঁ, অমৃত দাস দাসের, সঙ্গে হ্যাঁ, ছিল। হ্যাঁ। আবার তারপরে আরো আরো গান, পার্ট 2 বার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পার্ট 2টা বেরিয়েছে। পার্ট 2টা অবশ্য আমি করিনি, অন্যকে করেছে। আচ্ছা, যাই হোক, তো গানটার হ্যাঁ, পার্ট 2 বার হ্যাঁ, করেছে অমৃত দাস। তো তারও যদি ইন্টারভিউ দেখতে খুঁজছো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তাকেও অবশ্যই। এই আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আনার চেষ্টা করবো, মানে যদি হবে কি, হ্যাঁ, বাট একটু জলদি আর একটু লেট, এটা একটু হবে। কিন্তু কমেন্ট করবে, যদি যারে ইন্টারভিউ দেখার পছন্দ আছে তোমাদের, একটু কমেন্ট করে জানাবে যে দাদা এর ইন্টারভিউ চাই, ওই সিঙ্গারের অ্যাক্টারের, যার কমেন্ট করবে আমরা নিয়ে আসবো। তো এই যে হেমলতা দি, এরপরে যে বাংলা কুড়মালি গান তো হইলোই, তো একটা বাউল গান হবে নাকি? অবশ্যই। তো একটুকু একটা বাউল গান হয়ে যায়। অবশ্যই একটু একটু বাউল গান শোনাবো, কেন আমরা বাউল প্রোগ্রাম তো করি। তার আর জন্য আমি প্রোগ্রামে, সব রকম প্রোগ্রামই করি, বাউল এমনিতে প্রোগ্রাম। প্রোগ্রামে তো আমরা দেখি নাই, বাট আমরা স্টেজ প্রোগ্রামের যে ভিডিও থাকে না সেইগুলা দেখেছি, তার জন্য একটু এটা বলা অবশ্যই হয়। অবশ্যই আমরা বাউল গান যখন করি, বাউল গান একটু শোনাবো। হুম। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেছ কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। সুন্দরই মানব জনম, সুন্দরই মানব জনম তুমি আর তো পাবে না, বারে বারে আর আশা হবে না। তো যাই হোক, এই বাউল গানটা হইলো। তো ইয়ার পরে এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, কারণ একটু আমারও আজকে একটু তাড়াতাড়ি আছে। বাট যদি আরো তোমাদের দেখার ইচ্ছা করছে তো একটু কমেন্ট বক্সটা তোমাদের জন্য অবশ্যই। খোলা আছে। আর কমেন্ট করতে পয়সা পাতি লাগবে নাই, ফ্রি কমেন্ট হয়, একটু কমেন্ট করে জানাবে যে দিদির পার্ট 2 ভিডিও দরকার আছে। অবশ্যই আমরা আবার দিদির অবশ্যই আসবো, বাড়ি এসে সত্যি নিয়ে ভাই একটু খুবই পার্ট ভালো 2 লেগেছে ভিডিও নিয়ে আমারও। চলে আসবো আমি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ। তার আগেটাই, অবশ্যই, এই যে আমার পাবলিক গুলো আমাকে প্রত্যেক দিনই দেখে, আচ্ছা তো আচ্ছা, আমাকে দেখে নিও। আমি যখন বলি তখন ইয়ারা কোনো শুনবেক নাই। আমি বলি যে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একটু করে দিবে সাবস্ক্রাইব, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব হ্যাঁ। করবেক নাই। না তো ভাই, সত্যি তার কথাই। জন্য আজকে আমি না বলে নিয়ে হুম, বলা করেছি আমি দিদিকে। সত্যি এত কষ্ট করে আমার ভাইরা এত শিল্পীদের কাছে ছোটাছুটি করে যাচ্ছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কারণ এই ভাইরা যদি ইউটিউবার ভাইরা না থাকে, আমাদের শিল্পীদের কাছে আসবে কে? আমাদের মনের কথা আমরা খুলে বলবো কার কাছে? এই যেমন ভাইরা এসছে, আমরাও সুযোগ পাচ্ছি যে আমাদের মনের কথা খুলে বলার মতো। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার ভাইরা অবশ্যই শিল্পীদের পাশে আছে, আমরাও শিল্পীরাও আমার ভাইদের কাছে আছি। অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ। আর মানে কি বলবো, কোশ্চেন বলতে এখন অনেকেই বাকি আছে, কোশ্চেন করতে জীবন কাহিনীও অনেকেই বাকি আছে। বাট এখন ভিডিওটা অত বড় এখন লং করতে পারছি না, কারণ হাতে এখন আমার সময় নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।